এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস 418 পেজের ক্লাস 10 ইতিহাস 418 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা চালু করি। নাম্বার 1 লেখা আছে বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন। প্রথমটা হবে গ। 2 নাম্বার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, এটা হবে খ নাম্বার। নাম্বার 3 3-এর হবে ক। নাম্বার 4 4-এর হবে হলো খ 1876 খ্রিস্টাব্দে। এবার নাম্বার 5 হবে গ কেশবচন্দ্র সেন। নাম্বার 6 হবে গ রংপুর বিদ্রোহ। নাম্বার 7 হবে খ। নাম্বার 8 হবে খ। নাম্বার 9 হবে গ। নাম্বার 10-এর উত্তর হবে ক সম্প্রকাশ পত্রিকার। নাম্বার 11 হবে ক পর্তুগিজরা। 12 নাম্বার প্রশ্নের উত্তর হবে একলা বৈশাখ ক। নাম্বার 13 হবে গ বিহারে। নাম্বার 14-এর উত্তর লিখবে তোমরা খ মুজাফফর আহমেদ। নাম্বার 15 হবে ক। নাম্বার 15 এবার নাম্বার 16 হবে গ। নাম্বার 17 হবে ঘ। নাম্বার 17 হবে ঘ। নাম্বার 18 হবে ক। নাম্বার 19 হবে ঘ। নাম্বার 20 হবে ঘ 1975 খ্রিস্টাব্দে। এবার আমরা প্রশ্নগুলির উত্তর করব। 2-1-1 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি? এটার উত্তর দেখো সম্বাদ কৌমুদি। আমি প্রশ্নগুলো আমার পাশে টেস্ট পেপার রেখেছি, সেখান থেকে প্রশ্নগুলো পড়ছি আর উত্তরগুলো আমি ভিডিওতে তোমাদের বলছি। তাহলে 2 নাম্বার প্রশ্ন লেখা আছে আমার টেস্ট পেপারে, হুতুম পেঁচা কার ছদ্মনাম? হুতুম পেঁচা কার কালী প্রসন্ন সিংহ এর ছদ্মনাম হবে কালী প্রসন্ন সিংহ হবে। এটা ভুল লেখা আছে। হুতুম পেঁচার ছদ্মনাম এটা ভুল লেখা আছে। কালী প্রসন্ন সিংহ হবে, এটা ভুল লেখা আছে। যেটা আমি বলছি কালী প্রসন্ন সিংহ, তোমরা সবাই সেটা লেখো। এবার 2-1-3 প্রশ্ন ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড দল প্রতিষ্ঠা করেন। 2-1-4 প্রশ্ন লেখা আছে ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? অ্যান্সার হবে ভগিনী নিবেদিতাকে। এবার 2-2-1 উত্তর হবে ঠিক। এবার 2-2-2 হবে ভুল। আবার 2-2-3 এটার উত্তর হবে ঠিক। 2-2-4 এটা উত্তর হবে ভুল। এবার আমরা ছকটা করব। 2-3-1 যে ছকা সেটার উত্তর হবে 3 নাম্বার টিনের তলোয়ার। তোমরা ছকটা বের করো তাহলে বুঝতে পারবে। প্রথমটা কি বললাম? 2-3-1 এর উত্তর হবে অপশন 3 টিনের তলোয়ার। এবার তারপরের প্রশ্ন দেওয়া আছে 3-2-3-2 তারকনাথ পালিত। এটার উত্তর হবে 4 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। নাম্বার 5 উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা হবে 1 নাম্বার। সুপি গাইন বাঘাবাইন। তারপরে হলো কি 2-3-4 এটার উত্তর হবে দারভাঙ্গা কিষাণ আন্দোলন। এবার আমরা কোশ্চেনগুলোর উত্তর করব। 2-4-2 2-4-1 এটা আজ হবে 2-4-2 2-4-2 প্রথম প্রশ্ন 2-5-1 এর উত্তর করব। তাহলে প্রথমটা হবে ব্যাখ্যা নাম্বার 2 এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3। এবার 2-5-3 এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1। আবার 2-5-4 এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3। এবার আমরা 3-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3-এর 1 নাম্বার প্রশ্ন লেখা আছে যে নতুন সামাজিক ইতিহাস নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? অ্যান্সার ভারতের ইতিহাসে নতুন সামাজিক ইতিহাস এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রমিক আন্দোলন, জাতিগত পরিচয়, নারী আন্দোলন, গ্রামের জীবনযাত্রা, আদিবাসী গণতন্ত্রের সংগ্রাম ইত্যাদি। এবার 3-এর 2 নাম্বার প্রশ্ন করছি। 3-এর 2 নাম্বার প্রশ্ন লেখা আছে ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি?
অ্যান্সার, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্র অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তার আরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে প্রধান কিছু সীমাবদ্ধতা হলো একপেশী দৃষ্টিভঙ্গি। সরকারি নথিপত্র সাধারণত রাষ্ট্রের ও শাসন শ্রেণীর দৃষ্টিভঙ্গি ও স্বার্থক প্রতিফলিত করে। 2 নম্বর, সেন্সরশিপ ও সম্পাদনা। অনেক সময় হলো সরকারি নথিপত্র সেন্সরশিপ বা সম্পাদনা করা হয় যাতে সরকারের অসুবিধা তৈরি না হয়। এবার আমরা 3 নম্বর প্রশ্ন করব। 3 নম্বর প্রশ্ন লেখা আছে ম্যাকলে মিনিট কি? অ্যান্সার, ম্যাকলে মিনিটের মাধ্যমে ভারতীয় শিক্ষার কাঠামো গভীর পরিবর্তন আসে, বিশেষত ইংরেজি মাধ্যমে শিক্ষা এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রসার ঘটাতে ব্রিটিশ শাসনের পক্ষে একটি শক্তিশালী নীতি হিসাবে তা পরিগণিত হয়। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। লেখা আছে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়েছিল কেন? অ্যান্সার, ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়েছিল প্রধানত 2টি কারণে। নাম্বার 1, বিশ্বাসগত পার্থক্য। তারপর ব্রাহ্ম সমাজের শুরু থেকে ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠান নিয়ে কিছু মতভেদ দেখা যায়। 2 নম্বর, নেতৃত্ব প্রশ্ন। ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়ের মৃত্যুবরণ পর সমাজের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এবার আমরা 5 নম্বর প্রশ্ন করব। 5 লেখা আছে ব্রিটিশরা কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? এটা উত্তর, ব্রিটিশরা অরণ্য আইন প্রণয়ন করেছিল মূলত তাদের শাসন ব্যবস্থাকে মজবুত করা এবং অর্থনীতির স্বার্থসিদ্ধি নিশ্চিত করার জন্য। এই আইন প্রণয়নের পিছনে প্রধান উদ্দেশ্যগুলি ছিল নাম্বার 1, বাণিজ্যিক কাঠ আহরণ। ব্রিটিশরা ভারতীয় বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করত রেললাইন নির্মাণ, জাহাজ তৈরি এবং অন্যান্য বাণিজ্যিক প্রয়োজনে। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 লেখা ফরাজি আন্দোলনে ব্যর্থতা 2টি কারণ লেখো। অ্যান্সার, ফরাজি আন্দোলনে ব্যর্থতা 2টি কারণ। নাম্বার 1, যে ব্রিটিশ সরকারের দমন নীতি, আর 2 নম্বর হলো আন্তরিক ঐক্যের অভাব। 7 নম্বর প্রশ্ন, 7 ভারত সভার উদ্দেশ্য কি ছিল? ভারত সভার উদ্দেশ্য কি ছিল? অ্যান্সার, উদ্দেশ্য ব্রিটিশ শাসনের সমালোচনা, ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক নীতি ও প্রশাসনিক সিদ্ধান্তের বিরোধিতা করা। 2 নম্বর, ভারতীয়দের রাজনৈতিক অধিকার, ভারতীয় জনগণের রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য জনমত সংগঠিত করা। এবার আমরা 3 নম্বরে একটা পয়েন্ট দেওয়া হয়েছে। এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল? আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদ ঘটাতে সক্ষম হয়েছিল? অ্যান্সার, বাংলাদেশের সাহিত্য ইতিহাসে আনন্দমঠ উপন্যাসটি জাতীয়তাবাদের আরও উন্মেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই উপন্যাসটি 1892 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং এটি বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি স্বাধীনতা আন্দোলনের একটি আইকনিক রূপ হিসাবে গণ্য হয়, কারণ উপন্যাস বাঙালি জনগণের ঐক্য এবং জাতীয় চেতনার প্রতি আহ্বান জানানো হয়েছে। এবার আমরা 9 নম্বর প্রশ্ন করব। চার্লস উইলকিন্স কে ছিলেন? অ্যান্সার, লেখক এবং সম্পাদকের জন্য চার্লস উইলকিন্স, আমেরিকার রাসায়নবিদের জন্য চার্লস উইলকিন্স। দেখুন, স্যার চার্লস উইলকিন্স ছিলেন এক ইংরেজি টাইপোগ্রাফার এবং প্রাচ্যবিদ এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য। এবার আমরা 10 নম্বর প্রশ্ন করব। লেখা যে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার, রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল শিক্ষা ও জীবনযাপন যেন আঙ্গাআঙ্গিভাবে জড়িত থাকে। এই কারণে তপোবন এর আদর্শ বিশ্বাসী হয়েও তিনি পাশ্চাত্যের জড় সভ্যতাকে অশ্রদ্ধার চোখে দেখেননি। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বিশেষ কোনো দেশ বা কালের গভীর মধ্যে আবদ্ধ নয়। তার শিক্ষাদর্শে প্রাচ্য ও প্রতীকের চিন্তাধারা সমন্বয় দেখা যায়। এই কারণেই তিনি 1921 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী। এবার আমরা 11 নম্বর প্রশ্ন করব। লেখা আছে 3 কাঠিয়া প্রথা কি? এই প্রশ্নটা এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি। 3 কাপে অনেক প্রশ্ন কিন্তু রিপিট বলছি, ক্লিয়ার?
তিন কাঠিয়া ব্যবস্থা কি অ্যান্সার বিহারে চম্পারণ নীলকর সাহেবরা চাষিদের বিঘা প্রতি 20 কাঠার মধ্যে 3 কাঠা অর্থাৎ 32/3 অংশ জমিতে নীল চাষ বা নির্দিষ্ট দামে উৎপাদিত নীল কর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য থাকত। এই ব্যবস্থাকে 3 কাঠিয়া প্রথা নামে পরিচিত। এবার আমরা 3-এর 12 নম্বর প্রশ্ন করব। 3-এর 12 প্রশ্ন লেখা আছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠিত হয়েছিল অ্যান্সার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে একটি সমাজতান্ত্রিক ফোকাস। এটি 1934 সালে কংগ্রেস সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যারা গান্ধীর যুক্তিবাদী রহস্যবাদের পাশাপাশি কংগ্রেসের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টির সাম্প্রদায়িক মনোভাবক প্রত্যাখ্যান করেছিল। এবার আমরা 3-এর 13 নম্বর প্রশ্ন করব। 3-এর 13 লেখা আছে বীণা দাস বিখ্যাত কেন অ্যান্সার জাততত্ত্ব আত্মীয়তা এবং আগের মধ্যে ক্ষিপ্রক্ষীর বিভাজনের পরিপ্রেক্ষিতে হিন্দু চিন্তাধারার কাঠামোর এবং তার শনাক্তকরণ গুরুত্বপূর্ণ খুঁটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামোগত ব্যাখ্যা হিসাবে প্রমাণিত হয়েছে, যার মধ্যে বর্ণ বৈষম্য দ্বারা উদ্ভাবন এবং নতুন অবস্থানে দাবি করা হয়েছিল তার তীব্র প্রতিবাদ বীণা দাস জানায়, ওই জন্য স্মরণীয়। তারপরে বা 14 নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার 1905 খ্রিস্টাব্দে 4 নভেম্বর ছাত্রনেতা শচীন্দ্রনাথ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠিত হয়। অ্যান্টি সার্কুলার সোসাইটি যে কারণে প্রতিষ্ঠিত হয় নাম্বার 1 বিদেশি শিক্ষাকে বয়কট করে স্বদেশী শিক্ষার আগ্রহ বৃদ্ধি করা, 2 নম্বর ছাত্রদের ঐক্যবদ্ধ করে জাতীয় আন্দোলন গড়ে তোলা, 3 নম্বর শান্তিপ্রাপ্ত ছাত্রদের আলাদা শিক্ষালাভের ব্যবস্থা করা। এবার আমরা 3-এর 15 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-এর পরে কি লেখা আছে 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অ্যান্সার 1947 সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হয় এবং এর ফলে দুই দেশের মধ্যে সংখ্যালঘুদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই সমস্যার সমাধানের জন্য আন্দোলন শুরু করেন। নেহেরু লিয়াকত চুক্তি 1950 সালে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার জন্য স্বাক্ষরিত হয়েছিল। এবার আমরা 3-এর 16 নম্বর মানে এই স্কুলটার বা চ্যাপ্টারটার লাস্ট প্রশ্নের সমাধান আমরা করব। দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল অ্যান্সার দ্বার ডি এর কোনটি নয় ইঙ্গিত 17 জুন 1948 গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠিত করা উচিত কিনা তা সুপারিশ করার জন্য ভাষাগত প্রদেশগুলির জন্য একটি কমিশন গঠন করেন, যা দ্বার কমিশন নামে পরিচিত। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইতিহাস 118 পেজের প্রশ্নের সেটটির সমাধান আমরা করলাম।